Study corner. Tick 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 ting. আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ আল মাসুদ স্টাডি টেক লার্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা সবাই জানি ইউটিউব সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটা মাধ্যম, যেখানে আমরা একে অপরের কাছে নিজেদেরকে পৌঁছাতে পারি, অর্থাৎ নিজেদেরকে প্রকাশ করতে পারি বা অন্যদের জানতে পারি। সেটা বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে। সকলের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আমিও আমাকে প্রকাশ করলাম, হয়তো অনেকেই উপকৃত হবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আজ ভিডিও আপলোড করার সর্বশেষ ধাপ ভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত দুঃখিত যে প্রথমেই সর্বশেষ ধাপ নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম ধাপগুলো পরবর্তী আলোচনায় নিয়ে আসব। চলুন আমরা ভিজিবিলিটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করি বিস্তারিত জানার জন্য। ভিজিবিলিটি সম্পর্কে জানতে প্রথমে আমরা এর অর্থ নিয়ে আলোচনা করব। ভিজিবিলিটি, যার অর্থ দৃষ্টিগ্রাহ্যতা, দৃশ্যমানতা বা এক কথা বলতে পারি দেখার যোগ্যতা। ভিজিবিলিটির অধীনে আমরা দুইটা বিষয় দেখতে পাই। প্রথমটি হলো সেভ অর পাবলিশ অপশন, দ্বিতীয়টি হলো শিডিউল। সেভ বলতে সাধারণত আমরা বুঝি কোনো কিছু ভবিষ্যতের জন্য তুলে রাখা, এক কথায় বলতে পারি সঞ্চয়। আর পাবলিশ অর্থ জনগণকে জানানো। শিডিউল, ইউটিউবের ক্ষেত্রে শিডিউল বলতে বুঝি কোনো ভিডিওকে প্রকাশ করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া। সেভ ও পাবলিশের অধীনে আমরা তিনটা বিষয় দেখতে পাই। প্রথমটি প্রাইভেট, যার অর্থ ব্যক্তিগত বা গোপন, অর্থাৎ আমাদের ভিডিওটা এটা আমাদের ব্যক্তিগত হিসেবে থাকবে, অর্থাৎ গোপন থাকবে। দ্বিতীয়টি হলো আনলিস্টেড, যার অর্থ তালিকা বহির্ভূত বা গোপন। এক্ষেত্রে লিঙ্ক শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওটি প্রকাশ করতে পারবো। তৃতীয়টি হচ্ছে পাবলিক, যার অর্থ সর্বজনীন, অর্থাৎ আমাদের ভিডিওটি সবার জন্য হবে। পাবলিকের অধীনে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। প্রিমিয়ার অর্থ আমরা সাধারণত বুঝি প্রথমবার কোনো কিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা। এটা আমরা মুভি বা নাটকের ক্ষেত্রে দেখতে পাই। ভিডিও আপলোড করতে আমরা চ্যানেলের উপরে ডান পাশে যোগ চিহ্ন সম্বলিত প্লাস ক্রিয়েট বাটন দেখতে পাবো। মোবাইল ফোন বা কম্পিউটারে যে মাধ্যমে আপলোড করতে চাই না কেন, এই যোগ চিহ্ন থাকলেই আমরা বুঝবো এর মাধ্যমে আমরা আপলোড করতে পারবো। এই অংশে ক্লিক করলে আমরা মূল পেজে ঢুকবো। ফাইল সিলেক্ট করার মাধ্যমে আমরা ভিডিওটা আপলোড করে নিব। ভিডিও আপলোড হওয়ার পরে আমরা ডিটেইল পেজ থেকে অন্য যে কোনো অপশনে ক্লিক করলে কিন্তু যাবে না, অন্য কোনো পেজে আমরা ঢুকতে পারবো না। ভিজিবিলিটি পেজে ঢুকতে আমাদের অবশ্যই ডিটেইলস পেজ এর মেড ফর কিডস এর দুইটা অপশন আছে, যে কোনো একটা সিলেক্টের মাধ্যমে নেক্সট পেজে আমরা যেতে পারবো, অথবা আমরা সরাসরি ভিজিবিলিটি পেজেও আসতে পারবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা চেকস পেজে এন্ট্রি করব। চেকস পেজে কপিরাইট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং চেক করার পরেই আমরা ভিজিবিলিটি পেজটা সরাসরি দেখতে পারবো। ইউটিউবে প্রাইভেট, আনলিস্টেড ও পাবলিক ভিডিওর পার্থক্য হলো ভিডিওর গোপনীয়তা সেটিংস। এগুলো ভিডিও কারা দেখতে পারবে তা নিয়ন্ত্রণ করে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা আসি প্রাইভেটে। আমরা যদি প্রাইভেট অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, শেয়ার প্রাইভেটলি। এখানে ইমেইলের মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো। যাদের কাছে আমরা ভিডিওটা শেয়ার করতে চাই তাদের ইমেইল অ্যাড্রেসগুলো এখানে লিখে আমরা ডান করলে তাদের কাছে চলে যাবে এবং তারা এটা দেখতে পারবে। এবং কি নোটিফাই ভায়া ইমেল, আমরা ইমেলের মাধ্যমে নোটিফাই করতে পারবো। শুধু আপনি আর নির্দিষ্ট কিছু মানুষকে
এই ভিডিওগুলো দেখাতে পারবেন এই অপশনের মাধ্যমে। আপনি যাদের ইমেল অ্যাড্রেস দিয়ে শেয়ার করবেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখতে পারবে। এমনকি কেউ যদি লিঙ্ক শেয়ার করে তবুও কেউ ভিডিও দেখতে পারবে না। আপনার এই ভিডিওটি সার্চ রেজাল্ট বা চ্যানেলে দেখা যাবে না। এখানে কোনো মন্তব্যের অপশন থাকবে না। এটা কখন ব্যবহার করবেন? যদি ভিডিওটি একদম ব্যক্তিগত হয়, যেমন পারিবারিক ছবি বা ভিডিও, বা যদি একটি প্রজেক্টে কাজ করেন যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের দেখাতে চান, তখনই শুধু আপনার প্রাইভেটটা ইউজ করবেন। দ্বিতীয় অপশন আনলিস্টেড। যদি আমরা এটা সিলেক্ট করি, এখানে আমরা দেখতে পাবো এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইয়োর ভিডিও। সেক্ষেত্রে ভিডিও সার্চ রেজাল্ট বা চ্যানেলে দেখাবে না, শুধুমাত্র যাদের কাছে লিঙ্ক আছে তারাই দেখতে পারবে। লিঙ্ক অন্য কেউ শেয়ার করলে তারাও ভিডিও দেখতে পারবে। মন্তব্যের অপশন থাকবে, আপনি চাইলে মন্তব্যের অপশনটা বন্ধ রাখতে পারেন। এটি কখন ব্যবহার করবেন? যদি ভিডিওটি একেবারে সবার জন্য না রেখে নির্দিষ্ট মানুষকে দেখাতে চান, যেমন বন্ধুদের সাথে একটি মজার ভিডিও শেয়ার করবেন, তখন আপনি এটা দেখাতে পারবেন। আমরা তৃতীয় অপশনটা দেখতে পাচ্ছি পাবলিক। পাবলিক অপশনে লেখা আছে এভরিওয়ান ক্যান ওয়াচ ইয়োর ভিডিও, অর্থাৎ যে কেউ ভিডিওটি দেখতে পারবে। এই ভিডিওটির বিস্তারিত আমরা জানি, সেটা হচ্ছে ভিডিও সবাই দেখতে পারবে। যারা ইউটিউবে আছে তারা সার্চ করে আপনার চ্যানেলে গিয়ে বা লিঙ্কের মাধ্যমে ভিডিও দেখতে পারবে। ভিডিও ইউটিউবের সার্চ রেজাল্ট, রিকমেন্ডেশন এবং হোম পেজে দেখাতে পারবে। ব্যবহারকারীরা ভিডিওতে মন্তব্য করতে পারবে, আপনি চাইলে মন্তব্যের অপশন বন্ধ রাখতে পারবেন। এটি কখন ব্যবহার করবেন? যদি ভিডিওটি অনেক মানুষকে দেখাতে চান, যেমন হতে পারে আপনার ভিডিওটি নিউজ রিলেটেড অথবা কোনো টিউটোরিয়াল রিলেটেড, অথবা আপনি রান্না করছেন বা কোনো কিছু করছেন সেটা আপনি মানুষকে দেখাতে চান, তখন এটা দেখাতে পারবেন। এখানে পাবলিকের নিচে একটা অপশন দেখছি, আমরা যদি পাবলিকটা সিলেক্ট করি তখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়, সেটা হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। আমরা সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে যদি টিক দিই, তাহলে যদি পাবলিশ করি এই মুহূর্তে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেকটা লাইভের মতো কাজ করবে, অর্থাৎ ভিডিওতে কেউ কমেন্টস করে সেগুলো আমরা দেখতে পারবো। সাধারণত আমরা সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারটা দিই না, শুধু পাবলিক দিয়ে অনেক সময় পাবলিশ করে ফেলি। আর সেটা না হলে আমরা শিডিউল মেনটেন করে পাবলিশ করি। শিডিউল মেনটেন করে পাবলিশ করতে হলে আমাদেরকে ডেট, টাইম এবং টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশের জন্য আমরা টাইম জোন +6 সিলেক্ট করে রাখি। আর এরপরে আমরা ডেট ও টাইম অনুসারে শিডিউল সিলেক্ট করে দিলে ঠিক ওই সময় আমাদের ভিডিওটা পাবলিশ হবে। আর একটু ডিলে করে পাবলিশ করাটাই উত্তম, কারণ হচ্ছে আমরা পাবলিশ করার সাথে সাথে ইউটিউব ওটাকে চেক করে। এই চেকিংয়ের যে টাইমটা যদি আমরা কিছুক্ষণ পরে দিই, আধা ঘন্টা পরে দিই, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধাজনক হয়। এই জন্য আমরা সবাই একটু টাইম শিডিউলটা মেনটেন করে তারপরে পাবলিশ করব। এটা আমাদের সবার জন্য উপকার হবে। আমাদের এই বিস্তারিত বর্ণনার একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা একটা চার্টের মধ্যে দিচ্ছি, যেখানে আমরা একবার চার্টটা দেখলেই আশা করি যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে যাব। চলুন আমরা আমাদের চার্টটা দেখে আসি। পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেডের পার্থক্য অথবা সংক্ষিপ্ত বিবরণী। বৈশিষ্ট্য: 1 নম্বর, কে দেখতে পারবে? পাবলিকের ক্ষেত্রে সবাই দেখতে পারবে, প্রাইভেটে শুধু আপনি এবং যাদের অনুমতি দিবেন তারা দেখতে পারবে, আনলিস্টেডের ক্ষেত্রে যাদের কাছে লিঙ্ক আছে তারাই দেখতে পারবে। বৈশিষ্ট্য 2, সার্চ রেজাল্টে দেখা যাবে? পাবলিকের ক্ষেত্রে হ্যাঁ দেখা যাবে, প্রাইভেটের ক্ষেত্রে না দেখা যাবে না, আনলিস্টেডের ক্ষেত্রে না।
ভিডিও শেয়ার করা সম্ভব কি পাবলিকে? হ্যাঁ সম্ভব। প্রাইভেটের ক্ষেত্রে না, শুধু নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ শেয়ার করতে পারবে না। আনলিস্টেডের ক্ষেত্রে হ্যাঁ, লিঙ্ক থাকলে শেয়ার করা সম্ভব। মন্তব্য অপশন পাবলিকের ক্ষেত্রে হ্যাঁ, প্রাইভেটের ক্ষেত্রে না, আনলিস্টেডের ক্ষেত্রে হ্যাঁ। ব্যবহার পাবলিক সবার জন্য উন্মুক্ত করতে চাইলে অবশ্যই এটা ব্যবহার করতে পারবে। প্রাইভেট ব্যক্তিগত বা সীমিত সংখ্যক মানুষের জন্য ব্যবহার করতে পারবে। আনলিস্টেডের ক্ষেত্রে নির্দিষ্ট মানুষকে লিঙ্ক শেয়ার করতে চাইলে তখন সেটা ব্যবহার করতে পারবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাবলিকের ক্ষেত্রে টিউটোরিয়াল, ব্লগ বা গেম প্লে শেয়ার করা বা এই ধরনের কোনো ভিডিও। প্রাইভেটের ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক মুহূর্ত সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারবে। আনলিস্টেডের ক্ষেত্রে যেমন হতে পারে নির্দিষ্ট বন্ধু বা গ্রুপের জন্য ভিডিও শেয়ার করা। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। অনুগ্রহ করে লাইক করবেন যাতে আমি উৎসাহ পাই। কোনো বিষয়ে কমতি থাকলে কমেন্টসে জানাবেন, সমালোচনা করবেন, সকলকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করানোর জন্য শেয়ার করবেন এবং পরবর্তী আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। পরবর্তী আলোচনায় আবার আমরা একসাথে হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।